টুটি ফুটি ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর এই টুটি ফুটি কিন্তু অনেক কিছুতে ব্যবহার হয়ে থাকে, এর ব্যবহার কিন্তু অনেক কিছুতে রয়েছে। তো খুবই সহজভাবে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমরা তরমুজ খাই, তো তরমুজের খোসাগুলো ফেলে দিই, সেই খোসা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু টুটি ফুটি বানানো যেতে পারে। তরমুজ দিয়ে খুব সুন্দরভাবে টুটি ফুটি বানানো হয়ে থাকে। তো আমি তরমুজের যে সবুজ অংশটা আছে সেটা ফেলে দিচ্ছি, খোসাটা, আর বাকি যে সাদা অংশটা আছে সেটা নিয়েছি। তরমুজের শক্ত অংশগুলো এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি, ঠিক ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আলু যেভাবে কেটে নিতে হয় ঠিক সেই রকম করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এতে টুটি ফুটির সাইজটা খুব ভালো আসবে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে, সাথে অবশ্যই লাইক করবে। সবগুলো তরমুজের শক্ত অংশগুলো আমার কাটা হয়ে গেছে। চলো এবার সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার জন্য এখানে নিচ্ছি 2 গ্লাস মতো জল। তারপর কেটে রাখা তরমুজ দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে জলটা একটু বেশি দিতে হবে, খুব ভালো করেই সেদ্ধ করে নিতে হবে। অবশ্যই ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে। মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। প্রায় 20 মিনিট মতো আমি সেদ্ধ করে নিয়েছি, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। তরমুজ খেয়ে তরমুজের খোসাটা না ফেলে দিয়ে ঠিক এইভাবে কিন্তু টুটি ফুটি বানানো যেতে পারে। সুগার সিরাপ বানাবো, সেজন্য এখানে নিয়েছি 1 বাটি চিনি, সামান্য জল দিচ্ছি। বেশ আঠালো করে সুগার সিরাপটা বানাতে হবে। গ্যাসের ফ্লেম মাঝারি লো আঁচে রেখে সুগার সিরাপটি বেশ আঠালো করে বানিয়ে নিচ্ছি। জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। দেখো তরমুজগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। সিদ্ধ করে রাখা তরমুজটা সুগার সিরাপের ভিতর দিয়ে আরও 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। প্রথমে সুগার সিরাপটি তরমুজটি দেওয়ার পর একটু পাতলা হয়ে যাবে, তারপরে আবার আগের মতোই আঠালো সিরাপে পরিণত হবে। এইভাবে চিনি শিরার মধ্যে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। একসময় দেখা যাবে এগুলো প্লাস্টিকের মতো দেখাচ্ছে, এই সময় আমি তুলে নিচ্ছি। আবারও সুগার সিরাপটা আমি ঝরিয়ে শুকনো করে তুলে নিয়েছি একটি পাত্রে। এখানে 3টে পাত্র নিয়েছি, 3টে পাত্রে 3 রকমের টুটি ফুটি বানাবো। তো এক এক করে সমানভাবে 3টে পাত্রে ঢেলে নিচ্ছি। আজ 3টে কালার দিয়ে টুটি ফুটি বানাচ্ছি। 3টে প্লেটে 3 রকমের কালার হবে। প্রথমে দিচ্ছি গ্রিন কালার, এখানে সবুজ কালার টুটি ফুটি তৈরি হবে। তারপর দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, এখানে কমলা রঙের টুটি ফুটি তৈরি হবে। আর বাকি যে প্লেটটা আছে সেই প্লেটে দিচ্ছি রেড কালার, এখানে লাল কালারের টুটি ফুটি তৈরি হবে। এক একটি প্লেটে এক এক রকমের চামচ অবশ্যই ব্যবহার করতে হবে, নইলে কিন্তু কালারের মিশ্রণ ঘটতে পারে। তো আমি এক এক করে সব কালারগুলো মিশিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে, এগুলো শুকানোর পরে কিন্তু আরও ভীষণ সুন্দর লাগবে। খুব ভালোভাবে কালারটা মিশিয়ে নিয়েছি। এখানে 3টে বড় বড় থালা নিয়েছি, 3টে থালাতে 3 রকমের টুটি ফুটি আমি একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে রোদ্রে শুকাতে একটু সুবিধা হয়। আরও অনেকভাবে টুটি ফুটি বানানো যায়, তবে তরমুজের খোসা দিয়ে টুটি ফুটি বানানো খুবই সহজ, সেটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করলাম। আর এই টুটি ফুটিগুলো শুকাতে প্রায় আমার 2 দিন মতো সময় লেগেছে, তোমাদেরও হয়তো তার থেকে কম বেশি লাগতে পারে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সাথে থাকবে, সাথে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। এই টুটি ফুটিগুলো রোদ্রে শুকিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়। তো ভালো থেকো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।